বন্ধুরা, কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু কিডনি খারাপ হলে আমরা বুঝতে পারি অনেক দেরিতে। কিন্তু কিডনি খারাপ হওয়ার বহু আগে থেকে আমাদের শরীরে কিছু লক্ষণ বা সিমটমস দেয়, যেগুলোকে আমরা অগ্রাহ্য করি, অবহেলা করি বা বুঝতে পারি না, চিনতে পারি না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই কিছু সংকেত বা লক্ষণের কথা বলবো, যেগুলো কিডনি খারাপ হওয়ার বহু মাস পূর্ব থেকে আমাদের শরীরে দেখা যায়। এবং এই লক্ষণগুলো বুঝে বা চিনে নিয়ে যদি আমরা চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনির বড়সড় ক্ষতি বা কিডনি ফেলিওরের সমস্যা বা কিডনি ড্যামেজের সমস্যা থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি। দেখুন, কিডনি আমাদের স্পাইনের দুপাশে কোমরের দিকে অর্থাৎ পিছনের দিকের অংশে দুটো মুঠির মতো অর্থাৎ দুটি মুঠো ঠিক যেভাবে দেখতে হয় সেই রকমভাবে অবস্থান করে এবং এই কিডনি আমাদের শরীরে কিছু মেজর ফাংশন করে থাকে। এর মূল কাজ হলো আমাদের ব্লাডকে পিউরিফাই করা অর্থাৎ ব্লাড পিউরিফিকেশনের কাজ করে, রক্তকে পরিশ্রুতকরণের কাজ করে। রক্তের মধ্যে যেসব টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে থাকে সেগুলোকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয়, অর্থাৎ টক্সিনগুলোকে আমাদের শরীর থেকে রিমুভ করার কাজ করে। এছাড়া কিডনি আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম অর্থাৎ ইলেকট্রোলাইটস এবং মিনারেলের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। আমাদের শরীরে যে ফ্লুইড আছে সেই ফ্লুইডটাকেও কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে। কারণ আমাদের শরীরে যদি জল খুব বেশি পরিমাণে জমে যায় বা থেকে যায়, সেক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হতে পারে। সেই জন্য আমাদের রক্তের অতিরিক্ত জলটাকে শরীর থেকে ছেঁকে বাইরে বের করে দেয়, যাতে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এছাড়া কিডনি আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এই হরমোনগুলোর জন্য আমাদের শরীরে আবার রেড ব্লাড সেল তৈরি হয়, রক্তচাপ নিয়ন্ত্রিত হয়, এমনকি আমাদের হাড়কে শক্তপোক্ত অর্থাৎ বোন স্ট্রেংথেনের কাজ করে কিডনির মধ্যে তৈরি হওয়া এই হরমোনগুলোর সাহায্যে। আজকে এই ভিডিওর মধ্যে 5 থেকে 6টি সংকেত বা লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো আপনার শরীরে যদি দেখা দেয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আপনাকে চলা উচিত। না হলে কিন্তু অদূর ভবিষ্যতে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে বা নানা রকম কিডনির সমস্যা তৈরি হতে পারে। এবং এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের একটি পানীয় তৈরি করা শেখাবো, যে পানীয়টি আপনার কিডনিকে যে কোনো সমস্যা থেকে বাঁচাবে, কিডনির বিভিন্ন রকম ডিজিজ থেকে আপনাকে ধীরে ধীরে ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিক উপায়ে মুক্তি দেবে। 1 নম্বর যে সংকেত বা লক্ষণটি আছে সেটি হলো অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। কারণ আমাদের কিডনি এরিথ্রোপয়েটিন নামে একটি হরমোন তৈরি করে। এই হরমোনটি আবার আমাদের বোন ম্যারোকে সিগন্যাল দেয় রেড ব্লাড সেল তৈরির জন্য অর্থাৎ আরবিসি তৈরির জন্য। যখন কিডনির মধ্যে সমস্যা হবে তখন কিন্তু এই এরিথ্রোপয়েটিন সঠিক পরিমাণে তৈরি হবে না, যে কারণে রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকাও সঠিকভাবে তৈরি হবে না। তখন কিন্তু আপনার শরীরে অ্যানিমিয়ার সমস্যা হবে। অ্যানিমিয়ার সমস্যা আপনি বুঝবেন কিভাবে? আপনার শরীরে বিভিন্ন রকম লক্ষণ আসবে। দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, অল্পেতেই হাঁপিয়ে যাওয়া, কোনো কাজে কনসেন্ট্রেশন ঠিক না করা অর্থাৎ ফোকাস বা অ্যাটেনশনটাকে ঠিক না করতে পারা, কাজকর্মে মন না বসা, এই যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো কিন্তু অ্যানিমিয়ার লক্ষণ। আর এই লক্ষণগুলো দেখলে আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন আপনাকে কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করার জন্য বলবেন। এই হিমোগ্লোবিনের মাত্রা যদি কম পরিমাণে থাকে তখনই বুঝতে হবে আপনার মধ্যে অ্যানিমিয়া আছে। যদিও এই হিমোগ্লোবিন কমে যাওয়ার পিছনে বিভিন্ন রকম রিজন বা কজ দায়ী থাকে, শুধুমাত্র কিডনি ড্যামেজের ক্ষেত্রেই না, বিভিন্ন কারণে কিন্তু এই হিমোগ্লোবিন কমতে দেখা যায়। তবে আপনাকে চিকিৎসক ফার্দার বিভিন্ন রকম টেস্ট আছে কিডনির, যেমন জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এই টেস্টটি দিতে পারেন যে কিডনি সঠিকভাবে তার ফিল্ট্রেশন করতে পারছে কিনা। তাই যদি দীর্ঘমেয়াদী অ্যানিমিয়ার সমস্যায় ভোগেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটা কিডনি ড্যামেজের প্রাথমিক অবস্থার সিমটমস হতে পারে। 2 নম্বর লক্ষণ বা সংকেত হলো ফোমি ইউরিন অর্থাৎ প্রস্রাবের মধ্যে ফেনা হওয়া। স্বভাবতই যদি আমরা জলের উপরে প্রস্রাব করি সেক্ষেত্রে অল্প ফেনা হতে দেখা যায়, কিন্তু এই ফেনা যখন অতিরিক্ত হবে, বারবার জল ঢালতে হবে বা বারবার ফ্লাশ আউট করতে হবে, সেক্ষেত্রে এটা কিন্তু সমস্যা বলে বিবেচনা করতে হবে। কারণ আমাদের রক্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে অ্যালবুমিন। এটা আমাদের শরীরের মধ্যে থাকাই বাঞ্ছনীয়। যখন কিডনির সমস্যা হয় কিডনি কিন্তু এই অ্যালবুমিনকে লিকেজ করতে আরম্ভ করে, অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে অ্যালবুমিন বের হতে শুরু করে। আর এই অ্যালবুমিন যখন বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু ফেনা তৈরি করে অতিরিক্ত পরিমাণে। আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই, যখন আপনি ডিম ফাটেন সেক্ষেত্রে ঠিক যেমন ফেনা হয়,
আমাদের ইউরিনের মধ্যেও সেই ধরনের ফেনা হতে দেখা যায় এবং অতিরিক্তভাবে ফেনা হতে দেখা যায়, যেটাতে বারবার ফ্লাশ আউট করতে হয়, কারণ আমাদের শরীর থেকে অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে। এবং যে উদাহরণটি আপনাদের দিলাম ডিম ফাটার ক্ষেত্রে, সেটাও কিন্তু এক প্রকার অ্যালবুমিন। তাই অতিরিক্ত ফেনা হলে, বমি ইউরিনের সমস্যা হলে সেটা কিন্তু একদমই অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা কিডনি ড্যামেজের প্রাথমিক অবস্থার সিমটমস হতে দেখা যায়। নাম্বার 3, সোয়েলিং অর্থাৎ পা ফুলে যাওয়া, পায়ের চেটো বা পায়ের উপরের অংশ ফুলে যাওয়া এবং মুখের অংশে অর্থাৎ চোখের নিচের দিকের অংশে পাফিনেস অর্থাৎ ফোলা ফোলা ভাব থাকা, এই লক্ষণ কিন্তু কিডনি ড্যামেজের বা কিডনি খারাপ হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। কারণ যখন কিডনি খারাপ হয়ে যায়, সে তার কাজ সঠিকভাবে করতে পারে না, তখন কিন্তু আমাদের শরীরে লবণটাকে যে ছেঁকে বের করার প্রসেসটা বা তার যে ব্যালেন্সটাকে মেনটেন করার প্রসেস, অর্থাৎ আমাদের শরীরে সোডিয়ামের যে ব্যালেন্সটা থাকে সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। এক্ষেত্রে হয় কি, আমাদের শরীরে অতিরিক্ত লবণ জমে যায়, অর্থাৎ লবণটাকে কিডনি সঠিকভাবে ছাঁকতে পারছে না। আর এই লবণ কিন্তু ওয়াটার রিটেনশন বাড়ায়। গ্র্যাভিটেশনের কারণে আমাদের পায়ের নিচের দিকের অংশে কিন্তু জলটা বেশি পরিমাণে জমতে দেখা যায়। তাই পায়ের নিচের দিকের অংশে চেটোতে জল জমে গিয়ে সেই জায়গায় ফুলে যায়, যেটাকে ইডিমা বলে। অনেক সময় চোখের নিচের অংশে পাফিনেস অর্থাৎ ফোলা ফোলা ভাবও হতে দেখা যায়। তাই ইডিমা বা পাফিনেস এইগুলো কিন্তু অবশ্যই কিডনি ড্যামেজের প্রাথমিক অবস্থার সিমটমস, এমনই রিসার্চ বা গবেষণা বলছে। তাই এইগুলোকে একদমই অবহেলা করবেন না যদি এটা কন্টিনিউয়াস চলতে থাকে। 4 নম্বর সংকেত বা লক্ষণ হলো ফ্রিকোয়েন্ট ইউরিনেশন ইন নাইট, অর্থাৎ রাত্রে বারবার প্রস্রাব হওয়া। স্বভাবতই রাত্রে 2-1 বার প্রস্রাব হতেই পারে। যখন ঘন ঘন প্রস্রাব হবে, 5 থেকে 6 বার বা তার অধিক প্রস্রাব হবে, তখন অবশ্যই সেটাকে কিন্তু নজরে আনতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ যখন আমরা দিনের বেলায় হাঁটাচলা করি, ভার্টিক্যাল পজিশনে থাকি, বসে থাকি, কাজকর্ম করি, তখন কিন্তু আমাদের ফ্লুইডের চাপটা শরীরের নিচের দিকের অংশে সবথেকে বেশি পরিমাণে থাকে। কিন্তু যখন আমরা রাত্রে শুয়ে থাকি, তখন আমাদের কিডনির উপর ফ্লুইডের প্রেসারটা থাকে। কিডনি রাতের বেলায় কিন্তু জলের যে চাপটা আছে বা ফ্লুইডের চাপটা আছে, সেটাকে রিঅ্যাবজর্ব করতে পারে না। অর্থাৎ কিডনির মধ্যে জল এলেও বা কিডনির মধ্যে রক্তের পরিমাণ বাড়লেও, রাত্রে ঘুমিয়ে থাকার সময় কিন্তু কিডনি প্রস্রাব তৈরি হলেও সেটাকে আবার রিঅ্যাবজর্ব করে নেয়, কারণ সে ঘুমিয়ে আছে এই কারণের জন্য। আর যখন কিডনি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই রিঅ্যাবজর্ব করার প্রসেসটাই গোলযোগ হয়, সেই কারণে বারবার প্রস্রাব হয়। এবং যারা কিডনির সমস্যায় ভুগছেন, তারা দেখবেন রাত্রে 7 থেকে 8 বার পর্যন্ত প্রস্রাবে যান। তাই রাত্রে যদি ঘন ঘন প্রস্রাব হয়, এটাও কিন্তু কিডনি ড্যামেজের বা কিডনি খারাপের প্রাথমিক অবস্থার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দেখুন, কিডনি ড্যামেজ বা খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে এই যে সিমটমস বা লক্ষণগুলোর কথা বললাম, এইগুলো অবশ্যই কিন্তু শরীরে দেখা দেয়। এগুলোকে অবশ্যই চিনতে হবে এবং বুঝতে হবে, চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে। কিন্তু কিডনি যখন খুব খারাপ পর্যায়ের মধ্যে চলে যায়, যখন আমাদের শরীরে সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এই জাতীয় পদার্থগুলো খুব বেশি জমে যায়, তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে সমস্যা আসতে দেখা যায়। স্কিনের মধ্যে ইচিংয়ের সমস্যা হয়, অর্থাৎ চুলকানির সমস্যা হতে দেখা যায়। শরীরের যে কোনো জায়গাতেই চুলকাতে পারে, সেই জায়গা লাল হয়ে যেতে পারে, র্যাশেস হতে পারে। এমনকি আমাদের শরীরে যে মিনারেলের ব্যালেন্সটা কিডনি মেনটেন করে, কিডনির মধ্যে কিছু হরমোন তৈরি হয়, যে হরমোনগুলো আমাদের শরীরে মিনারেলের ব্যালেন্সগুলো এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সগুলোকে মেনটেন করতে সাহায্য করে। যখন কিডনি ড্যামেজ হবে, এই মিনারেলের ব্যালেন্সগুলো বিগড়ে যাবে, যে কারণে আমাদের স্কিনের মধ্যে নানা রকম সমস্যা আসবে। স্কিন রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে, কড়া হয়ে যাবে বা দাগ ছোপ হয়ে যাবে, এই ধরনের সমস্যা আসতে দেখা যায়। 6 নম্বর যে সিমটমস বা লক্ষণটির কথা বলবো, সেটি হলো ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা এবং সঙ্গে সঙ্গে লস অফ অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধা মন্দার সমস্যা, খিদে না থাকা। যাদের কিডনি খুব ভালো রকম খারাপ হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে রাত্রে প্রচুর পরিমাণে অনিদ্রার সমস্যা থাকে। কারণ শরীরের মধ্যে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো জন্মে গেলে কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে নানা রকম বিকার তৈরি হয়, নার্ভগুলো রিল্যাক্স হতে পারে না, যে কারণে অনিদ্রার সমস্যা ভীষণভাবে থাকে। সঙ্গে সঙ্গে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা মারাত্মক প্রভাব পড়ে, যে কারণে ক্ষুধামন্দার সমস্যা হয়।
কিছুই খেতে ভালো লাগে না, সবসময় শরীর দুর্বল থাকে। তাই এই ক্ষুধামন্দার সমস্যা এবং অনিদ্রার সমস্যা এগুলো কিন্তু কিডনি ড্যামেজের প্রাথমিক অবস্থার লক্ষণ। এই সমস্ত সিমটমস বা লক্ষণগুলো দেখলে অবশ্যই কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই হিসাবে চিকিৎসা নেবেন। এইবার আপনাদের সেই পানীয়টির কথা বলবো যেটি আপনি বাড়িতে নিজেই তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ে, খুব সহজে। এর জন্য আমাদের প্রয়োজন হবে ধনেপাতা, রসুন এবং অ্যাপেল সাইডার ভিনিগার। 2 কাপ মতো একটি সসপ্যানের মধ্যে জল নিন এবং গ্যাস ওভেনের উপর সেটা চাপিয়ে দিন। 2 কাপ জলের মধ্যে কিছুটা ধনেপাতা, অল্প, ঠিক এইভাবে অল্প পরিমাণ ধনেপাতা দিন এবং দুটো রসুনকে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে বা সেটা আপনি বেটে বা পিষেও দিতে পারেন এবং গ্যাসে অল্প আঁচে সেটা ফোটাতে থাকুন। যখন সেটা 1 কাপ হয়ে যাবে ছেঁকে নিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো অ্যাপেল সাইডার ভিনিগার যে কোনো ভালো ব্র্যান্ডের নিয়ে সুন্দর করে মিশিয়ে আস্তে আস্তে করে সিপ সিপ করে অর্থাৎ চুমুক দিয়ে সেটাকে পান করুন সপ্তাহে 2 থেকে 3 বার পর্যন্ত। এতে কিন্তু আমাদের কিডনি খুব স্ট্রং থাকে, ক্লিয়ার থাকে। কিডনির মধ্যে যে টক্সিন বা আবর্জনা জমে থাকে সেগুলো ধীরে ধীরে ফ্লাশ আউট হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে কিডনি খারাপ হয়ে গেলে শুরুয়াতি পর্যায় থেকে যে সিমটমস বা লক্ষণগুলো দেয় এবং কিডনি ভালো রকম ড্যামেজ হয়ে যাওয়ার পর যে দুটি মেজর সিমটমস বা লক্ষণ দেয় সেগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে বললাম এবং একটি হোম রেমেডির কথা বললাম যেটা আপনার কিডনিকে সব দিক থেকে বাঁচাবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।